আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়ান পিসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই এই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সবারই এই ভিডিওটি শোনা খুব জরুরি। অবশ্যই তার জন্য ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ওয়ান পিসের আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথম আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে ইউপিআই পেমেন্ট নিয়ে। আপনারা অনেকেই বিভিন্ন গ্রুপে একটা বিষয় লক্ষ্য করছেন, সেখানে বলা হচ্ছে বাংলাদেশে ইউপিআই পেমেন্ট চালু হচ্ছে, সবার জন্য খুশির খবর। এমন বিভিন্ন নিউজ প্রচার করছে অনেক মানুষই, এমনকি ফাউন্ডারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। যেই বিভ্রান্তিগুলো প্রচার করা উচিত নয়, তারপরেও আমি দেখছি কিছু মানুষ ইচ্ছা করে বিভ্রান্তি ছড়াচ্ছে। যাই হোক, আপনারা তাদেরকে রিপোর্ট করবেন, তাদের আইডিতে রিপোর্ট করবেন। সবাই মিলে যদি আপনারা রিপোর্ট করেন তাহলে কিন্তু তার আইডি ডিজেবল হয়ে যাবে। তবে এর মধ্যে আবদুল্লাহ আরাফাত নামে একজন রয়েছে, তার আইডিতে সবাই রিপোর্ট করবেন। উনি অনেক 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 বেশি ভুল নিউজ, ভুল তথ্য ফেসবুকে শেয়ার করছি। আপনারা সবাই মিলে তার আইডিতে একসাথে রিপোর্ট করবেন। কোনো ভুল তথ্য যখন শেয়ার করা হয়, এই ভুল তথ্যটি যখন সাধারণ ফাউন্ডাররা দেখে, তারপরে যখন শুনে যে এটা ভুল, তারপরেও কিন্তু তারা অনেক কষ্ট পায়। যে কষ্টগুলো দেওয়া আমাদের উচিত নয়। দেখেন, যেই নিউজটা প্রচার হচ্ছে যে বাংলাদেশে ইউপিআই পেমেন্ট চালু হচ্ছে, এই তথ্যটির ওয়ান পিসের সাথে কোনো সম্পর্কই নেই। আপনারা সকলেই জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিল এবং ভারত এবং বাংলাদেশের সরকারের মধ্যে কিছু বিষয়ে চুক্তি হয়েছে। এখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরে 13 দফা ঘোষণা, অর্থাৎ 13টি চুক্তি হয়েছে। এর মধ্য থেকে 13 নম্বরে বলা হচ্ছে যে ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস চালু করার জন্য এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং বাংলাদেশ ব্যাংক মধ্যকার চুক্তি। অর্থাৎ বাংলাদেশ এর ব্যাংক এবং ইন্ডিয়ার যে ইউপিআই পেমেন্ট সিস্টেম রয়েছে সেখানে একটা চুক্তি হবে। এখনও কিন্তু এইসব হয়নি। এইটা দুই দেশের সরকারের মধ্যে আলোচনা হয়েছে, তবে এইসব কার্যকর হতে অনেক সময় লাগবে। আর এই ইউপিআই চালু হলে বাংলাদেশের ফাউন্ডারদের জন্য কী লাভ, আর এইটার সাথে ওয়ান পিসের কিসের সম্পর্ক? কোনো সম্পর্কই নেই। অনেকেই কিন্তু এই নিয়ে ফেসবুকে না বুঝে পোস্ট করেছে। তারই ভিত্তিতে ডিলন স্যার, এমনকি ক্রিস জনসন স্যার ইত্যাদিরা অনেকের কমেন্ট বক্সে কমেন্ট করেছে। ডিলন স্যার বলতেছে এমনটা প্রচার করবেন না, এটা ওয়ান পিসের থেকে বলা হয়নি। আর এই চুক্তিটি ওয়ান পিসের সাথে হয়নি, এটা দুই দেশের সরকারের মধ্যে হয়েছে। সেক্ষেত্রে এখানে ওয়ান পিসের কোনো সম্পর্কই নেই। একই কথা ক্রিস জনসন স্যার বলেছে যে এমনটা কেউ প্রচার করবেন না, এটা ওয়ান পিসের থেকে বলা হয়নি। আরও অনেক লিডাররা পোস্ট করেছে, যা আপনারা ইতিমধ্যে বিভিন্ন গ্রুপে দেখতে পারছেন। আরেকটা জিনিস, বাংলাদেশে যদি ইউপিআই চালু হয় এটা ভারতের জন্য সুবিধা, কারণ তারা বাংলাদেশের এটিএম বুথ থেকে যে কোনো সময় টাকা তুলতে পারবে খুব সহজেই। আর এখানে বাংলাদেশের তো এত খুশি হওয়ার কোনো কারণ নেই। এটা চালু হলে ভারতের জন্য অনেক ভালো হবে। যারা বাংলাদেশে ভ্রমণে আসে সেক্ষেত্রে তাদের জন্য অনেক সুবিধা হবে। তবে ইউপিআইয়ের মাধ্যমে যে আপনি ওয়ান পিসের থেকে বাংলাদেশ থেকে পেমেন্ট পাবেন এমন কিন্তু চুক্তি হয়নি। আপনারা সবসময় ভুল তথ্য থেকে সাবধান থাকবেন। নিজেরাও কখনো ভুল তথ্য ছড়াবেন না, এমনকি যারা ছড়াবে তাদেরকে নিষেধ করবেন। আর যদি নিষেধ না মানে তাহলে আপনারা তাদের আইডিতে রিপোর্ট করবেন। এই ছিল ইউপিআই নিয়ে কিছু কথা।
তারপর আরেকটি বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করেছি, তা হচ্ছে যে ও ট্যাকার নিয়ে। আপনারা আমাদের ও ট্যাকারকে ইকোসিস্টেমে দেখতে পারছেন এবং আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন যে 7 দিন করে প্রথমে ও ট্যাকারকে বাড়ানো হয়েছিল, তারপর 15 দিন করে বাড়ানো হয়েছে, অর্থাৎ ফ্রি ট্রায়াল। তবে এখন নতুন করে দেখেন, আপনারা চেক করেন, 21 দিন বাড়ানো হয়েছে, অর্থাৎ ও ট্যাকারকে কিন্তু খুব সুন্দরভাবে টেস্টিং করা হচ্ছে। অর্থাৎ প্রথমে 7 দিন করে দেখেছে, তারপর 15 দিন করে, এখন 21 দিন করে, তারপর হয়তো 1 মাস বাড়াবে, অর্থাৎ দিন বাড়িয়ে টেস্টিং করছে। এইসব টেস্টিং করার পরেই কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজ বের হবে। এই টেস্টিংগুলো কিন্তু এই জন্যই করা হচ্ছে। আপনারা খেয়াল করবেন, ওয়ানপিসিপের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কিন্তু অনেক বেশি পরিমাণ টেস্টিং করা হচ্ছে, অর্থাৎ হাই লেভেলের এক একটা অ্যাপ্লিকেশন করেই তারপরে মার্কেটিং করা হবে অনেক উচ্চাঙ্গের। যাই হোক, বর্তমানে ওয়ানপিসিপ আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণ সময় নিচ্ছে। ওয়ানপিসিপ অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, যা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি। এমনকি আমরা ওয়ানপিসিপ থেকে কিন্তু সরতে পারছি না, কেমন জানি ওয়ানপিসিপ আমাদেরকে ধরে রেখেছে, এমনকি চতুর্দিকে আমাদেরকে বন্দি করে রেখেছে, এমন কিন্তু সবার কাছে লাগতেছে। আমার নিজের কাছেও এরকমটা লাগতেছে, কারণ আমরা ওয়ানপিসিপের জিনিস নিজের চোখে সব কিছু দেখতে পারছি। ওয়ানপিসিপের মেট্রো স্টেশন আমরা দেখতে পারছি নিজের চোখেই, ওয়ানপিসিপের বিভিন্ন ধরনের মার্কেটিং দেখতে পারছি, এমনকি ওয়ানপিসিপের অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করছি। যাই হোক, আমাদের সকলেরই আশা ওয়ানপিসিপ থেকে কিছু পরিমাণ হলেও আমাদের কাছে আসুক। ওই আশা যাতে খুব দ্রুতই পূরণ হয়, তার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।